হ্যালো ফ্রেন্ডস, নানান ব্যঞ্জনে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। দূরের বন্ধু, কাছের বন্ধু। দেখো এখানে আমার হাজব্যান্ড এখানে সবজিগুলো সব কেটে নিচ্ছে। আজকে একটু ঘরোয়াভাবে ফ্রাইড রাইস বানাবে। তো এখানে দেখো বাদাম, কিশমিশ, বাদাম এগুলো সব ভিজিয়ে রাখা হয়েছে। আর এখন এই যে কড়াইতে একটু ঘি দিয়ে দিয়েছে। ঘি দিয়ে এখন এর মধ্যে ওই যে আর এগুলো দেখো সবজিগুলো নেওয়া হয়েছে। আর এখানে একটু শুকনো লঙ্কা আর কাঁচা লঙ্কা দিয়ে এখন এর মধ্যে তেজপাতা দিয়ে দিল। তেজপাতা দিয়ে এখন এখানে সবজিগুলোকে ভেজে নেবে। এখন এখানে দেখো সবজিগুলোকে ভেজে নিচ্ছে। এখানে সব সবজিগুলোকে ভেজে নিচ্ছে। এখন এর মধ্যে একটু লবণ দিয়ে দিল। লবণ দিয়ে আবার ভালো করে একটু মিশিয়ে নিচ্ছে। নিয়ে এখন এটাকে ঢেকে দেবে। তো এটা আমার হাজব্যান্ড বানাচ্ছে, তাই খুব তাড়াহুড়ো। তো মনে হচ্ছে ঘিটা একটু কম হয়েছে বলে আবার একটু ঘি দিয়ে দিল। তো ঘিটা দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছে। এভাবে ভালো করে মিশিয়ে নিয়ে এখন এটাকে একটু ঢেকে দেবে। এখন এটা ঢেকে দিল। ঢেকে দিয়ে এখন দেখো ঢাকনা উঠিয়ে নিয়েছে। উঠিয়ে নিয়ে আর একটু নেড়ে চেড়ে নিয়ে এখন এর মধ্যে সামান্য একটু হলুদ দিয়ে দেবে, সামান্য একটু। সামান্য একটু হলুদ দিয়ে দিল। হলুদ দিয়ে এখন আবার মিশিয়ে নেবে। তা আবার একটু মিশিয়ে নিল। এভাবে ভালো করে মিশিয়ে নিয়ে তারপরে এখন এটাকে একটু ঢেকে দেবে। তো ঢেকে দেওয়ার আগে তো ওই বাদাম বাদাম আর হচ্ছে কাজু বাদাম সব দিয়ে দিল। দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে এখন আবার ভালো করে মিশিয়ে নেবে। মিশিয়ে নিয়ে তারপর একটু ঢেকে দেবে। এবার ভালো করে মিশিয়ে নিচ্ছে। মিশিয়ে নিয়ে এখন ঢেকে দেবে এটাকে। আর এদিকে আমি দেখো এখানে পনিরগুলোকে এইভাবে টুকরো করে কেটে নিচ্ছি। তো এইভাবে পনিরগুলোকে কেটে নিলাম। এখন পনিরগুলোকে ফ্রিজে যেহেতু ছিল, তো এখন এটাকে এই কড়াইটার মধ্যে একটু ভাপিয়ে নিচ্ছি। এখন এটাকে ভাপিয়ে নিচ্ছি, তারপরে আমি এগুলোকে উঠিয়ে নেব। আর এদিকে দেখো এটা ভোগ চাল না হয়েছে এগুলো। তো আগেই জলের মধ্যে কিছুটা দিয়ে দিয়েছে, তখন আর একটুকুন দিয়ে দিবে। আর এদিকে কড়াইতে অল্প ঘি দিয়েছে, যেটা গলে গেছে। এখন আর একটু ঘি দেবে। দিয়ে এখন পনিরগুলোকে এর মধ্যে ভেজে নেবে। এখন পনিরগুলোকে ভেজে নিচ্ছে। এখন সব পনিরগুলো এর মধ্যে দিয়ে দিল। এটা কোনো মানে রেসিপি না, মানে আমাদের ঘরোয়াভাবে, আমি যে ঘরোয়াভাবে যেটা বানানো হয় ঘরে, সেটাই একটা করে দিই। তো আজকে নিরামিষের দিনে সেই জন্য আজকে এটা বানানো হলো। তো এইভাবে ভালো করে পনিরগুলোকে ভেজে নিচ্ছে। এখন অন্য একটা কড়াইতে করা হবে, কারণ কি এটাতে এখন বানানো মানে হবে না, আনবে না। সেই জন্য এই পনিরগুলোকে এখন উঠিয়ে নিব। নিয়ে এই ঘিটা আর একটা নতুন কড়াই, এটা অন্য কড়াই, তো এটার মধ্যে এখন দিয়ে দিল, নিরামিষ কড়াই। তো এর মধ্যে এখন আর একটু ঘি দিয়ে দিল। ঘি দিয়ে এখন এর মধ্যে তো এর মধ্যে এখন এলাচ দারচিনি দেবে, আগে ভেবেছিল কিন্তু ভুলে গেছে। তো এখন এই সবজিগুলোকে আবার দিয়ে এখন এর মধ্যে ভাতটা তো হয়ে গেছে, ভাতটা দিবে। তার সেই জন্য এখানের মধ্যে আরও এলাচ দারচিনি আর লং দিয়ে তারপর একটু লবণ দিয়ে দিল। লবণ দিয়ে এখন মিশিয়ে নিয়ে এখন এর মধ্যে এই যে ভোগ চালের ভাতগুলো দিয়ে দিচ্ছে। দিয়ে এখন ভালো করে একটু মিশিয়ে নিচ্ছে। এভাবে ভালো করে মিশিয়ে নিয়ে তো এখন এর মধ্যে সব পনিরগুলোকে দিয়ে দিচ্ছে। পনিরগুলোকে দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছে। এই কড়াইটা কিন্তু অনেকটা বড়, দেখে মনে হচ্ছে না তাই।
দেখো এটা একটা নতুন অন্য কড়াই, নিরামিষ কড়াই। তো নিয়ে এখন এটার মধ্যে ভালো করে মিশিয়ে নিচ্ছে। এভাবে ভালো করে মিশিয়ে নিয়ে আমাদের এটা পুরোপুরি হয়ে গেল। তো বন্ধুরা, তোমরা সবাই ভালো থেকো এবং সুস্থ থেকো এবং আমার পাশে থেকো। নমস্কার।